ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা আল্লাহ এক ভাই এক জান মুহাম্মদ শেষ নবী ঈমান আল্লাহ এক ভাই এক জান মুহাম্মদ শেষ নবী ঈমান জান মাল বাই কুরবান কর জান মাল বাই কুরবান কর আউয়াল কালিমা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা সমূহের মধ্যে অন্যতম জায়গা জান্নাতের বাগান মসজিদে আমাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছেন। সকলেই শুকরিয়া তার মধুর কণ্ঠে ভালোবাসার সুর দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজ 10 জুলাই, 26 আষাঢ়, 24 মুহররম, চতুর্থ জুমা। আলোচনা করব আহলে বাইতের অন্যতম সদস্য হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা। আমি আপনাদের সামনে এমন একজন রমণী সম্পর্কে আলোচনা করব, যিনি হলেন আপনার আমার মা, মুমিন জগতের মা, হযরতে মা ফাতিমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পূর্বে বলা হয়েছে আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতের অন্যতম সদস্য হলেন হযরতে মা ফাতেমা। সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটা উপাধি আছে। একটা উপাধি হলো জাহরা, আরেকটা হলো বাতুল, আরেকটি হলো তাহেরা।
মা ফাতেমার বাবার নাম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমার মায়ের নাম মা খাদিজাতুত তাহেরা, বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মা আর যার বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন রমণী মা ফাতেমা, সাধারণ কোনো মানুষ নয়, যে ফাতেমার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আজকে আকাশ থেকে এমন একজন ফেরেশতা আগমন করেছে, ইতিপূর্বে আর কখনো আগমন করে নাই। ফেরেশতা সংবাদ নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি রমণীদের সরদারিনী। আপনারা বড় সৌভাগ্যবান, এমন একজন রমণীর কথা শুনতেছেন, যার আলোচনা শুনলে বললে গুনাহ মাফ হয়ে যায়। আপনাদেরকে বলেছিলাম মা ফাতেমাতুজ জাহরা, তাহেরা, বাতুল, এই সমস্ত উপাধি আমার নবী মা ফাতেমাকে দিয়েছেন। জাহরা কেন উপাধি আমার নবী রাখলেন? তাহেরা কেন উপাধি রাখলেন? বাতুল কেন উপাধি রাখলেন? এক একটা নামের উপাধি রাখার পিছনে এক একটা কারণ আছে। আপনার আমার নাম কামে মিল নাই, নামে কামে মিল নাই, কিন্তু মা ফাতেমার নামে যেমন মিল, কামেও তেমনি মিল, বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আনারস, আনারস নাম শুনছেন কি শুনছেন? আনারস মানে রস নাই। আপনারা কি মনে করেন আনারসের মধ্যে রস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাম আনারস, রস নাই, অথচ রসে ভরা। নামে কামি মিলছে নি? নামে কামি মিল আছে? বেদানা মানে বে মানে নাই, দানা মানে ভিতরে দানা নাই। এই ফলটার বলুন, বেদানার ভিতরে দানা বেশি আছে না নাই? কথা কাজে মিল আছে না উল্টা? নাম রাখছে আতহার আলী, আতর আলী মানে গ্রান আলী, তার শরীরে গামের গন্ধ আছে না নাই? নাম রাখছে লাল মিয়া, আপনার দিকে কোনো লাল মিয়া আসেনি? যাক বাদে পরে নাই, নাইলে আমার দোষ দেয়া লাগবে, মনে আমারই কইতেছে। নাম লাল মিয়া, চেহারায় কালো। নাম নূর মিয়া, নূর মানে আলোকিত, সে সমাজে ঝামেলা লাগা আছে না নাই? নাম রাখছে রহমতুল্লাহ, রহমত আলী, কিন্তু রহমত নাই, তার কাছে গজবে ভরা আছে না নাই? নামে কামে মিল নাই, কয় একটা করে আরেকটা, নামে একটা কামে আরেকটা, কিন্তু মা ফাতেমা এরকম কোনো নারী নয়, তার নামে যেরকম কামেও সেই রকম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জাহরা অর্থ হলো উজ্জ্বল, বাতুল অর্থ হলো সতী সাধ্বী, তাহেরা অর্থ হলো পুত পবিত্র। সুবহানাল্লাহ। এবার আমার নবী ফাতেমার নাম কেন জাহরা রাখলেন? ফাতেমাতুজ জাহরা কেন রাখলেন? কারণ তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, সুশ্রী, তার কাজ ছিল অনেক সুন্দর, ইবাদত বন্দেগী ছিল অনেক সুন্দর। তিনি চেহারায় যেমন সুন্দর,
ইবাদত বন্দেগিগুলো করতেন সুন্দরভাবে। এই জন্যই আমার নবী নাম রাখলেন জাহরা। নামে কামে মিল আছে না নাই? এবার আমার নবী নাম রাখলেন তাহেরা, ফাতেমাতুজ জাহরা আত-তাহিরা। তাহিরা কেন উপাধি রাখলেন? কারণ আমার মা ফাতেমা দুনিয়াতে থাকতে জান্নাতি রমণীদের মতো পরিষ্কার পবিত্র। জান্নাতে যেমন ভাবে কোনো প্রস্রাব নাই, পায়খানা নাই, থুতু নাই, গন্ধ নাই, কোনো রক্ত নাই, কোনো নাপাক নাই, একেবারে সুশ্রী পবিত্র। মা ফাতেমা জান্নাতি রমণীদের মতো পবিত্র ছিলেন, বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জীবনে নাপাক হয় নাই, মা ফাতেমা জীবনে মাসিক হয় নাই, মা ফাতেমা সন্তান প্রসব করার পর নাপাক হয় নাই, সাথে সাথে পবিত্র হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতি রমণীরা যেমন পবিত্র পাক, তেমনি ভাবে মা ফাতেমাও পবিত্র। এটার আরবি হইল তাহেরা, বাংলায় হইল পবিত্র নারী, বলুন সুবহানাল্লাহ। নামে কামে মিল আছে না নাই? এইবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার আরেক নাম রাখলেন বতুল। আদর করে তিনি বতুল ডাকতেন। বতুল শব্দের অর্থ হইল সতী, সাধ্বী নারী, সুবহানাল্লাহ। মা ফাতেমা ছিলেন তাহেরা, মা ফাতেমা ছিলেন জাহরা, মা ফাতেমা ছিলেন বতুল, সতী সাধ্বী নারী, যার চেহারার কোনো দাগ নাই, জীবনের আমলে কোনো দাগ নাই, চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, একেবারে পবিত্র নারী, বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার আসল নাম ফাতেমা। ফাতেমা কেন রাখলেন সেটারও একটা কারণ আছে, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা শব্দের অর্থ হলো মুক্ত করে দেওয়া, পরিত্রাণ লাভ করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই কলিজার টুকরা সন্তান ফাতেমা আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায়া দিবে। তাহলে মুক্ত, ফাতেমা শব্দের অর্থ হলো মুক্ত করা, জাহান্নাম থেকে মুক্ত করবে আমাদেরকে, বলুন সুবহানাল্লাহ। তো উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। মুক্ত করার আরেক নাম হলো ফাতেমা। ফাতেমাকে ফাতেমা নাম রাখার কারণ হইল উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। শেষবারের মতো আমি আপনাদেরকে বলতে চাই, নামে কামে মিল আছে না নাই? আপনার আমার নামে কামে মিল থাকার দরকার আছে না নাই? মা ফাতেমাতুজ জাহরা ছিলেন সহজ সরল নম্র ভদ্র লাজুক প্রকৃতির, আল্লাহর সবসময় ভালোবাসা প্রেম মহব্বত নিয়ে ইবাদত করনেওয়ালা একজন বান্দি। তিনি লাজুক ছিলেন, তিনি সম্মানী ছিলেন, তিনি নম্র ছিলেন, তিনি ভদ্র ছিলেন, আদবলা ছিলেন। ছোটকালেই মায়ের সাথে এক বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেহারা এত সুন্দর ছিলেন, কিন্তু জামাগুলা এত সুন্দর ছিল না। বিয়ার অনুষ্ঠানে যাওয়ার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিবাহের অনুষ্ঠানে অন্যান্য ছোট ছোট ছেলে মেয়েদের গায়ে সুন্দর সুন্দর নতুন নতুন জামা দেখা যায়, আমার ফাতেমার গায়ে তো এত সুন্দর জামা নাই, নতুন জামা নাই। মন খারাপ হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আপনার মনটা কেন খারাপ? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতেমা, এমন একটা অনুষ্ঠানে তোমাকে নিয়ে এসেছি যেখানে সবাই সুন্দর সুন্দর জামা পরে আছে। তোমার মতো সুন্দরী রমণীকে আমি একটা সুন্দর জামা দিতে পারলাম না, সেই জন্য আমার মনটা বড় খারাপ। ছোট বয়স। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমাকে নতুন পোশাক দেন নাই, এতে আমার কোনো মন খারাপ নাই, কারণ আমি নবীজির কাছে শুনেছি মহিলাদের তাকওয়া হলো সবচেয়ে দামি পোশাক। মা, দুনিয়ার দামি পোশাক আমার দেহে নাই, কিন্তু সবচেয়ে বড় দামি পোশাক আল্লাহর কাছে যেটা পছন্দ সেটা হলো তাকওয়া।
আল্লাহর ভয়, আমার কাছে তাকওয়া আছে, সবচেয়ে দামি পোশাক আছে, বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়া বলে, ও আম্মা জান, ও মা খাদিজা, মন খারাপের কোনো প্রয়োজন নাই। দুনিয়ার অলংকার আমার থাকতে না পারে। আমার নবী বলেছেন মহিলাদের লজ্জা হইল অলংকার। তাহলে একটা মানুষের, মহিলা মানুষের সুন্দর জামার প্রয়োজন, অলংকারের প্রয়োজন। আমার দুনিয়ার সুন্দর জামা নাই, দুনিয়ার সুন্দর অলংকার নাই, কিন্তু মহিলাদের যা থাকার দরকার তাকওয়া, আল্লাহর ভয়, এটা হলো মহিলাদের উত্তম পোশাক। ওই উত্তম পোশাক আমার আছে। মহিলাদের অলংকারের দরকার, আমার সবচেয়ে যে অলংকার সবচেয়ে বেশি দামি সেটা হলো লজ্জা। আমার লজ্জাও আছে, বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন সুন্দর কথা বলে দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পাগলিনী ছিলেন। আমার নবীও হযরত ফাতেমাকে ভালোবাসতেন, মা ফাতেমা আমার নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কয়জনের সৌভাগ্য আছে বাবা মেয়েকে ভালোবাসে, মেয়ে বাবাকে ভালোবাসে। মা ছেলে মাকে আদর করে না, সম্মান করে না, মাও ছেলে মেয়েদেরকে দেখতে পারে না। ঘরের মধ্যে একটা গৃহযুদ্ধ আছে না নাই? গৃহযুদ্ধ থাকার একটি মাত্র কারণ একে অপরের কাছে বদনাম বলা। যেদিন আপনি একে অপরের কাছে বদনাম বলা বন্ধ করে দিবেন, সেদিনেই পরিবারের মতো গৃহযুদ্ধ দূর হয়ে শান্তি চলে আসবে। খালি কোনো রকম পার করা, শান্তি নাই, টাকার পিছনে দৌড়াচ্ছে, শান্তির পিছনে, সম্পদের পিছনে দৌড়াচ্ছে। বিদেশে যাইব, দেশও যাইব, এই করব, ওই করব, উচ্চ দালান কোঠা করব, ছেলের জন্য ওই করব, মেয়ের জন্য ওই করব, খালি এই করব সেই করব করতে করতে, পরের সুখের চিন্তা করতে করতে নিজের জীবন বিলাইয়া দিল। দুনিয়াও সুখ পাইল না, আখিরাতেও সুখ পাওয়ার আশা নাই। এমন মুসলমান ঘরে ঘরে আছে না নাই? দুনিয়ার সুখ যেমন ভাবে আপনার দেখতে হবে, আখিরাতের সুখটাও দেখতে হবে। নবীর প্রেমে পাগল হতে হবে, বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আমার নবী গেলেন, গিয়া বললেন, ও ফাতেমা, তোমাকে বড় আমি ভালোবাসি, তোমাকে না দেখলে আমার মনে শান্তি লাগে না। তোমার বাড়িটা একটু দূরে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরটা একটু দূরে ছিল, সেই জন্যই মা ফাতেমার জন্য আমার নবীজি আফসোস করে বললেন, আরে ফাতেমা, তোমার ঘরটা যদি আমার ঘরের পাশে হতো বড় ভালো হতো। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ঘরের পাশে হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জায়গা রয়েছে, জমি রয়েছে, আপনি যদি তাকে বলেন তাহলে তো জায়গাটা খালি করে দেয়, আমরা ওই জায়গার মধ্যে আপনার পাশে চলে যেতে পারি। আমার নবী বললেন, হ্যাঁ ফাতেমা, কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারতেছি না, কারণ হারেস ইবনে নুমান এমন একজন মানুষ যার জীবনটা ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তার অনেক ধন সম্পদ আনসার এবং মুহাজিরদের মাঝে বিলিয়ে দিয়েছে, তার অনেক টাকা পয়সা আনসার এবং মুহাজিরদের মাঝে বিলিয়ে দিয়েছে, অনেক কাপড় চোপড় আনসার এবং মুহাজিরদের মাঝে বিলিয়ে দিয়েছে, তার অনেকটা সময় ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। কিছুদিন আগেও ইসলামের জন্য আনসার এবং মুহাজিরদের জন্য টাকা পয়সা খরচ করেছে, ধন সম্পদ খরচ করেছে। এখনো যদি বলি যে আমার মেয়ের জন্য এই জায়গাটা খালি করে দাও, আমার এই মনটা কেমন কেমন লাগে তার কাছে, আবারও কেমনে চাই, আবারও কেমনে বলি। এই কথা বলার পরে আর বললেন না, চুপ রইলেন। কিছুদিন পর হারেস ইবনে নুমানের কাছে কথাটা চলে গেল যে মা ফাতেমা এখানে আসতে চান। হারেস ইবনে নুমান আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবন আপনার, আমার জিন্দেগি আপনার, আমার ধন সম্পদের মালিকও আপনি, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আমার ধন সম্পদের মালিক মনে করি, আপনি আমার এই সম্পদকে যেভাবে চান ওইভাবে আপনি ব্যবহার করতে পারেন। আপনি আদেশ দিয়েছেন ফাতেমাকে বাড়ি ঘর এখানে নিয়ে আসতে, আপনাকে আমি এই জায়গা দিয়া দিলাম। হারেস ইবনে নুমান জায়গা দিয়া দেওয়ার পরে মা ফাতেমার ঘরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে চলে এসেছে। ঘর যখন পাশে চলে আসলো, এবার মহব্বত আরো বেড়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার ঘরে যান, যখনই যান
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে দাঁড়িয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার কপালের মধ্যে চুমু দেন। চুমু দেওয়ার পরে মা ফাতেমা যেখানে বসতে বলেছেন সেখানে বসে যান। ঠিক অনুরূপভাবে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মা ফাতেমা আসতেন, কেমন সম্মান দেখেন, বাবা মেয়ের প্রতি কত ভালোবাসা, কত আদর স্নেহ ভালোবাসা মমতা দেখেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার দয়াল নবীজির কাছে আসতেন, আমার দয়াল নবীজি বসা থেকে মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে চুমু দিতেন কপালে। কোথায়? কপালে চুমু দিতেন। আদর করে কি করে না? ছোট বাচ্চাদেরকে আপনি যদি চুমু দিতে চান, কপালে চুমু দিবেন। কপাল ছাড়া আর কোথাও ছোট বাচ্চাদেরকে চুমু দেওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আপনি যখন মাকে বাবাকে চুমু দিবেন, পায়ে চুমু দিতে পারবেন, হাতে দিতে পারবেন, কপালে দিতে পারবেন। হাতে, পায়ে, কপালে, এই 3 জায়গা ছাড়া মা বাবার অন্য কোথাও চুমু দেওয়া যাবে না। সবচেয়ে আদব হলো মা বাবার পায়ে চুমু দেওয়া। বলুন সুবহানাল্লাহ। মা বাবার পায়ে চুমু দিবেন, মা বাবার হাতে চুমু দিবেন, মা বাবার কপালে চুমু দিবেন। আমার নবী বলেন, যে ব্যক্তি মা বাবার পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ওই বসার জায়গা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যেতেন। এবার দুইজন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাসায় যখন নবী আসতেন, নবী বসে থাকতেন, মা ফাতেমা দাঁড়িয়ে থাকতেন। আমার নবী যখন মা ফাতেমার বাড়িতে যেতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, মা ফাতেমা দাঁড়িয়ে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। একে অপরের সম্মানে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে আদব, সম্মান। এখন উঠে গেছে, কারণ মা ফাতেমার আদর্শ না থাকার কারণে একে অপরকে সম্মান করতে জানে না। হযরতে আলীর আদর্শ না থাকার কারণে একে অপরকে সম্মান করে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না থাকার কারণে একে অপরকে সম্মান করে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটরা বড়দেরকে সম্মান করে না, আর যে বড়রা ছোটদেরকে আদর করে না, তারা একটাও আমি নবীর উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে। এইবার আসুন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে সম্মান করতেন। একে অপরের জন্য জায়গা ছেড়ে দিয়ে বসিয়ে তিনি নিজে দাঁড়িয়ে থাকতেন। এবার আসুন মা ফাতেমার জীবনী, মর্যাদা, আদর্শ যেহেতু বলছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতাটা কিরকম ছিল, মা ফাতেমা কিরকম দানশীল ছিলেন, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আছে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, জান্নাতের সরদারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন ভিখারি এসলেন। এসে বললেন, ও ফাতেমা, আমি বড় অভাবী, আমার বাড়িতে কোনো কিছুই নাই, আপনার বাড়িতে এমন কিছু আছে কি দেওয়ার মতো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, ভিখারি যেহেতু এসেছে, তাকে একটা পুরাতন কাপড় দিয়ে বিদায় করে দেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পুরান কাপড় নেবেন, এমন সময় কুরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল। 4 নাম্বার পারার মধ্যে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের জিনিসটা আল্লাহ রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। নিজের পছন্দের জিনিসটা আল্লাহ রাস্তায় যতক্ষণ দান না করবে, ততক্ষণ আল্লাহর কাছে এই দান কোনো প্রিয় হবে না, কোনো সওয়াব হবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে ওনার বাড়িতে যে বিয়ের নতুন পোশাকটা ছিল, এই নতুন পোশাকটা এই ভিখারিকে দিয়ে দিল। একবার আমি সংক্ষেপে বলতেছি, মা ফাতেমা রাদিয়াল্লাহু নামাজ কিরকম ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। আমাদের দেশে মা বোনেরা নামাজ ছাড়ে কি ছাড়ে না? বাবারা, ভাইয়েরা নামাজ ছাড়ে কি ছাড়ে না? কিন্তু ইসলামে নামাজ ছাড়ার কোনো বিধান নাই, নামাজ ছাড়ার কোনো হুকুম নাই। যত কষ্টই থাকুক, যতই বিপদ থাকুক, যতই অসুস্থ থাকুক, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়ার কোনো বিধান। তুমি যদি অসুস্থ থাকো, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তাহলে বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ পড়তে না পারো, তাহলে শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি নামাজ পড়তে না পারো, ইশারা ইঙ্গিতে নামাজ পড়ো। তারপরও ইসলামে নামাজ ছাড়ার কোনো হুকুম নাই।
বলো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মা ফাতেমাকে দেখলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, এমনকি রাতের বেলাও নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে গেছে, তবু নামাজ শেষ হয় নাই। এটা ছিল মা ফাতেমার নামাজ। এবার কান্না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিকাংশ সময় কাঁদতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জন্য কখনো খাদে নাই, ঘরের জন্য পরিবারের জন্য কখনো খাদে নাই, অর্থ সম্পদের জন্য খাদে নাই, নিজের জন্য কাঁদে নাই। আমি দেখেছি সব সময় নবীর উম্মতের জন্য কেঁদেছে। আপনার আমার জন্য মা ফাতেমা কেঁদেছে, নিজের জন্য কখনো খাদেনি। সুবহানাল্লাহ। ওই সেই মা ফাতেমাকে অনুসরণের দরকার আছে না নাই? এবার আসুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরআন তেলাওয়াতের ব্যাপারে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই সুযোগ পেতেন কোরআন তেলাওয়াতে বসে যেতেন। এখন আমাদের সমাজে কোরআন শরীফ বাক্স কইরে কাপড় দিয়া পেঁচায়া তাকের মধ্যে সুকেশের মধ্যে রেখে দিছে, এমন মা বোন এমন মা বাবা আছে না নাই? কোরআন শরীফ জীবনে পড়াও চায় না, আছে না নাই? কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার যত বেশি মহাব্বত, আখিরাতে তার তত বেশি জিয়াফত। জিয়াফত বুঝেন? মেহমানদারি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে, নামাজের সাথে, রোজার সাথে যার যত বেশি মহাব্বত, কিয়ামতের ময়দানে হাসরের দিনে জান্নাতে তার তত বেশি জিয়াফত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই সুযোগ পেতেন কোরআন তেলাওয়াত করতেন, এমনকি রান্না বসানো অবস্থায়ও রান্না করতেছে আর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। মা ফাতেমা যখন শুয়ে যেতেন ঘুমানোর আগে শুয়া শুয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেন। পর্দাশীলতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ব্যাপারে কেমন কঠোর ছিলেন। একদিন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কে বলতে পারবা মহিলাদের মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ উত্তম মহিলাকে? এই প্রশ্ন করার পরে হাজিরানে মজলিসে যত সাহাবীরা ছিলেন সবাই চুপ হয়ে গেলেন, কেউ জবাব দিতে পারে না উত্তম মহিলাটা কে হইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সুযোগে চলে গেলেন, বাসা তো একেবারে কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, দয়াল নবীজি মসজিদে নববীতে প্রশ্ন করেছে উত্তম মহিলাকে, কেউ জবাব দিতে পারেনি, তুমি বলো এটার উত্তর জানা আছে কিনা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়া দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটার উত্তর আমার জানা আছে। হাজিরানে মজলিসে এবার উত্তর বলে দিলেন যে সবচেয়ে উত্তম মহিলা হইল ওই মহিলা যে মহিলা জীবনে কোনোদিন পর পুরুষ দেখে নাই, আর কোনো পর পুরুষও ওই মহিলাকে দেখে নাই। ওই মহিলা হচ্ছে সবচেয়ে উত্তম নারী। আমার নবী বলেন, হে আলী, এই উত্তর কোথায় থেকে এনেছো? এটা অবশ্যই তোমার নিজের উত্তর না। এতক্ষণ তো সবাই চুপ ছিলে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমার কাছ থেকে জেনে এসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা তু বিদাতু মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি। ফাতেমা হইল আমার দেহের একটা অংশ। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফাতেমারে রাগ করাইলো, রাগান্বিত করলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে রাগান্বিত করাইলো। বলুন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে, ফাতেমা আমি নবীর একটা অংশ। যে ব্যক্তি ফাতেমারে খুশি করাইলো সে যেন আমি নবীকে খুশি করাইলো, আর যে ব্যক্তি আমি নবীকে খুশি করাইলো সে ব্যক্তি যেন স্বয়ং আল্লাহকে খুশি করাইলো। কারবালার প্রান্তরে যে বা যাহারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি ধরলো, এই ছুরি ধরার কারণে মা ফাতেমা খুশি না বেজার? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদের উপর বেজার হয়ে যান, আমার দয়াল নবীও তাদের উপর বেজার হয়ে যান। এখনো মা ফাতেমার আদর্শ যারা ধরে রাখবে তাদের উপর মা ফাতেমা খুশি থাকবে, আর মা ফাতেমা খুশি থাকলে আমার নবী খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন
শ্রেষ্ঠ নারীদের অন্যতম। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে 4 জন নারী সবচেয়ে শ্রেষ্ঠ। 1 নাম্বার হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, 2 নাম্বার হযরত আসিয়া আলাইহিস সালাম, 3 নাম্বার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নাম্বার আমার কলিজার টুকরা জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যারা ধরবে তাদের পরিবারের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুখ শান্তিতে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা অনুসরণ করবে, যাদের জীবনে মা ফাতেমার আদর্শ থাকবে, তাদের সারা জীবনের গ্যারান্টি কোনোদিন সংসারে অশান্তি হবে না। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে মিল থাকবে। যে পরিবারের মধ্যে মা ফাতেমার আদর্শ থাকবে সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে, আর যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে ওই পরিবার শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে।